বার্তা এক নজর। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ ২ নম্বর ব্লকের যুব কল্যাণ দপ্তরের আয়োজিত রাখি বন্ধন উৎসব। এই উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপিত হলো। উদ্বোধনী সঙ্গীতে পরিবেশন করলেন স্বদেশ ব্যান্ড। মঞ্চ উপস্থিত ছিলেন বজবজ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি এবং আইসি নোথাখালী থানার ধীমান বৈরাগী এবং জেলা পরিষদের সদস্য শেখ বাপি এবং উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা ২ নম্বর ব্লকের আধিকারিক দীপ্রতি এবং ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্যরা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরুণ লোধের রিপোর্ট, বার্তা এক নজর। আচ্ছা, আপনারা লাড্ডু মিষ্টি রাখি যা আছে আস্তে আস্তে হোক, মুখ বন্ধ করে। কেন আপনারা যত কথা বলবেন আপনাদের বাড়িতে দেরি হবে, মঞ্চের প্রোগ্রাম শেষ হবে, তারপরে আমরা আপনাদের গিয়ে রাখি বাঁধতে যাবো। তাই আজকের এই রাখি বন্ধন উৎসবে বক্তব্যের কলেবর দীর্ঘায়িত না করে সবাই ব্যস্ত, সবাই রাখি বন্ধনই অংশগ্রহণ করছেন। মঞ্চে বসতে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি আয়োজক বজবজ পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মাননীয় বুচান ব্যানার্জি, আমাদের সব কাজে সব সময় আমাদের সঙ্গী নোথাখালী থানার মাননীয় ইন্সপেক্টর ইনচার্জ আমাদের ধীমান বৈরাগী মহাশয়, আমাদের নোথাখালী থানার সেকেন্ড অফিসার সঞ্জয়বাবু, মইনুলবাবু, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন জাতি, নিহার অধিকারী, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য সাবুরি সাহা, কুণাল মালিক, আমাদের বিশিষ্ট সমাজসেবী শেখ আজাদ এবং যুব দপ্তরের সম্মানীয় আধিকারিক সিনা সাহেব এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আজকে শুভ দিনে শুভ সন্ধিক করে আমি নত মস্তকে প্রণাম, আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। তার কারণ একদিকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সকলকে এক জায়গায় রেখে যেখানে ভ্রাতৃত্বের বন্ধন অটুট করার একটা মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে, ঠিক এমনভাবে এইখানে যারা বসে আছেন আমরা গর্ব করে বলতে পারি আমরা বাঙালি, আমরা ভারতীয়, আমরা বাঙালি। আজকে সেই বাঙালিদের যারা বিভেদ করার চেষ্টা করেছিল ইংরেজ সরকার, ইংরেজ জাতের নামে বদজাতি করে হিন্দুকে মুসলমান, মুসলমানকে থেকে শিয়া সুন্নি, হিন্দু থেকে উঁচু জাত শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, ছোট জাত কালো জাত, বিভিন্নভাবে বাংলাকে আমাদের দেশকে ভাগ করে ইংরেজ সরকার বিদেশি পেনে তারা ভারতবর্ষকে কব্জা করার একটা চক্রান্ত করেছিল। 1947 সালে রুগ্ন, অসহায়, গরিব, মূর্খ, অশিক্ষিত ভারতবাসীর আন্দোলনের চাপে ইংরেজ সরকার চলে গেছিল। আজকে যে রাখি বন্ধন, ইংরেজ যখন বঙ্গভঙ্গ আন্দোলন করে ভাগ করার জন্য, সে বঙ্গভঙ্গ আন্দোলন যারা অগ্রণী ভূমিকা নিয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা, এই আওয়াজ তুলে দুটো হাতকে এক করে নিয়েছিলেন যারা। আজকের দিনে তাদের স্মরণ করতে চাই। আর শুধু একটা অনুরোধ করতে চাই, আজকের দিনে যারা অনেক অধিক বড় ক্ষমতায় দিল্লিতে বসে বসে মানুষে বিভেদ করার চক্রান্ত করছে, কেউ দিল্লিতে গিয়ে বাংলা বললে, কেউ গুজরাটে গিয়ে বাংলা বললে, কেউ উত্তরপ্রদেশে গিয়ে বাংলা বললে, কেউ বিহারে গিয়ে বাংলা বললে, সেই ভারতীয় বাঙালিকে, সেই এলাকার পুলিশকে দিয়ে বাংলাদেশি, পাকিস্তানি, ভারতবর্ষের নয় নাগরিক নয় রোহিঙ্গা বলে শুধু বাঙালি হওয়ার অপরাধে যে কেন্দ্রের বিজেপি সরকার, তাদের প্রশাসন, তাদের লোকজন যে চক্রান্ত শুরু করেছে, আমরা বাঙালি হিসাবে আজকের দিনে শপথ নেব, আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আমরা ভাই ভাই একসঙ্গে ছিলাম, একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো। আমাদের যারা বিভেদ করার চেষ্টা করতে চায় তাদের আমরা সবাই এক হয়ে বিভেদকামী শক্তিকে ধ্বংস করব। আর মাথা উঁচু করে বলবো, ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা,
তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেবা, ওদের স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, আমাদের ভাঙা যাবে না। আমাদের ফেভিকুইক আটা দিয়ে আমাদের সম্পর্ক জড়িত। আজকে রাখি বন্ধনের দিনে যারা ভ্রাতৃত্বের নামে বাঙালিদের অপমান অপদস্থ করে অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে রাখি বন্ধনের আপনারা শপথ গ্রহণ করবেন এই আবেদন করে। এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া সর্বধর্ম সর্বমানুষ সর্বস্তরের মানুষকে এক ছাতার তলায় রেখে শান্তির বাংলার যে নদী সৃষ্টি করতে চাইছেন, সেই কাজে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুহাত করে আশীর্বাদ করুন। আপনাদের চরণতলে নতমস্তক প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। বন্দ্যোপাধ্যায় তিনি চেয়েছিলেন, তিনি চেয়েছেন ঋষি মণিদের আমরা আগে ভুলে গেছিলাম, মহাপুরুষদের আমরা ভুলে গেছিলাম। বলতে গেলে পেছিয়ে যেতে হয়। বামপন্থী জামানায় আমরা তখন পেছিয়ে পড়েছিলাম। তাই 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসার পর যেরকম নারী শক্তিকে জাগিয়েছে, প্রত্যেকটা মুনি ঋষিদের সম্মান দিয়ে তাদের চিনতে শিখিয়েছে।